হয়েছে। আর কিরকম দেশ চাই, আমি তো সিসিমপুর করতাম, সিসিমপুরের ইকরি ছিলাম আমি। তো আপনারা কারা কারা সিসিমপুর দেখেছেন তো হাত তুলে। ও মা। তো সিসিমপুরের একটা বিষয় ছিল যে সিসিমপুরে একটা বাঘ ছিল, একটা ভূত ছিল, একটা শেয়াল ছিল। সিসিমপুর যদি আমাদের বাংলাদেশ হয়, সেখানে কেউ শেয়াল, সেখানে কেউ ইকরি, কেউ হালুম, কারো মাছ ভাজা পছন্দ, কারো প্রশ্ন করা পছন্দ, অথবা কারো শুধু বই পড়া পছন্দ, কিন্তু তারা সকলেই একসাথে সিসিমপুরে আনন্দের সাথে থাকে। আমি ঠিক সেরকম একটা আমি এরকম একটা বাংলাদেশ চাই যেখানে দুস্থ শিল্পী বলে কোনো শব্দ থাকবে না। আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমাদের প্রতিটি স্কুলে একটা খেলার মাঠ থাকবে। আমি এমন একটা বাংলাদেশ চাই যে আমাদের বাবা মারা আমাদের চোখের দিকে তাকিয়ে আমাদের নীরবতা বোঝার চেষ্টা করবে। আমি আর কোনো জেনারেশন গ্যাপ চাই না। আমি চাই না যে জেনজিদের ভাষা আমরা বুঝি না, আমরা বুঝি আপনাদের ভাষা। আমাদেরকে আপনাদের কথা শুনতে হবে, আমাদের কথাও আপনাদেরকে শুনতে হবে। এই আর্ট অফ লিসনিংটা এই মুহূর্তে বাংলাদেশে খুব জরুরি। উইদাউট জাজমেন্ট আমরা আরেকজনের কথা শুনবো। কারণ একটি বাগানে আমরা কখনোই তো বলি না যে গন্ধরাজ তুমি কেন বেলির মতো গন্ধ ছড়াও না, কিন্তু মানুষকে কেন আমরা বলি যে তুমি কেন আমার মতো নও, তুমি কেন আমার মতো নও। আমরা সকলেই ভিন্ন ভিন্ন ফুলের মতো, কিন্তু আমরা একটি বাগানের সকলেই মালিক। সুতরাং তাদেরকে তারা আন্তর্জাতিক মানবাধিকারের সমস্ত নিয়ম মাপকাঠি লঙ্ঘন করে অত্যাচার করেছে। সেই কাহিনী আমরা সবাই জানি। আবু গারায়ের কারাগারের ছবি পৃথিবী ছড়িয়ে পড়েছিল। তাহলে যেখানে মাছের পছন্দ মাথা থেকে শুরু হয়, তো আমাদের মুরব্বীদের যাকে আমাদের দেশ অনুসরণ করে, আপনারা যে সংস্থার প্রতিনিধিত্ব খানিকটা হলেও করেন, যদি বা সম্পূর্ণ পিন্টু বলল নিয়ন্ত্রণ মুক্ত, তারা যে কাজ করেছে এবং সেইটাই কিন্তু আমাদের ফ্যাসিস্টরা যেগুলো অনুসরণ করেছে, এটা অস্বীকার করা যাবে না। এখন আমি নতুন বাংলাদেশ চাই যে আমাদের এই দাসত্ব, এই অন্ধ অনুকরণ, প্রভু ভক্তি বন্ধ করা উচিত। আমি নিজের পেশায় আসি, আমি 40-41 বছর ধরে শিক্ষকতা করি। আপনারা বলুন, আমি একটা নাম ধরে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গত 15 বছরে কি ভূমিকা পালন করেছে এটা বলুন। তাদের কি বিচার হওয়া উচিত না? আমি শুধু তাদের কাকে চাকরি দেবে, কাকে চাকরি দেবে না তা নয়, তারা যে সমস্ত নির্লজ্জ প্রেস রিলিজ দিয়েছে, অর্থাৎ ছাত্র আন্দোলনের বিপক্ষে গিয়ে তারা দাঁড়িয়েছে অফিসে, তারা কিন্তু এখনো বহাল তবিয়তে আছে। আমাদের আপা যে দাবি করেছেন প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। কোন দেশের সার্বভৌমত্ব আছে কিনা তার প্রধান মাপকাঠি হচ্ছে সেখানে ন্যায় বিচার আছে কিনা। আপনি যদি ন্যায় বিচার জনগণের জন্য নিশ্চিত করতে না পারেন, আপনার ক্ষমতায় বসার অধিকার নাই, আপনি বসতেও পারবেন না। এখন আমি যদি সাময়িকভাবে জনগণ আমাদের বিশ্বাস করে যে আমানত দিয়েছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারের কথাই বলছি, সেই আমানত যদি আপনি বিচার করতে না পারেন, অন্তত বিচারের উদ্যোগ নিতে না পারেন, তাহলে কিন্তু আপনি আমানত খেয়াল করলেন। প্রথম কর্তব্য হচ্ছে বিচার, দ্বিতীয় কর্তব্য হচ্ছে আমি বলবো, এটা আমেরিকানদের কথা বলি, আমেরিকানদের যে সমালোচনা করা দরকার সেটা করলাম, কিন্তু 1945 সনের যুদ্ধ শেষ হবার পর আমেরিকানরা পৃথিবীর সামনে 4টি আদর্শ তুলে ধরেছিল। কি সেগুলো কি ছিল? ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ রিলিজিয়ন and freedom from war, freedom from fear. এই চারটা ধরেন তো মার্কিন দেশের ডক্ট্রিন। আমাদের দেশে এই ন্যূনতম দাবিগুলিতে বাস্তবায়িত হয়েছে। দুটো হচ্ছে আমাদের এখানে রিলিজিয়ন এখানে একটা কথা হচ্ছে, আমরা নতুন বাংলাদেশে এমন কিছু চাই না কোন ধর্মকে নিপীড়ন করা হবে, কোন জাতিকে নিপীড়ন করা হবে, এটা চাই না। আগে কথা বলা হতো আওয়ামী সরকার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করেছে, তার প্রমাণ হচ্ছে লিখছে বাংলাদেশের নাগরিকগণ বাঙালি বলে পরিচিত। এটা তো ফ্যাসিস্ট মতাদর্শ, এটা হলো জার্মান ফ্যাসিস্টের মতাদর্শ যে দুনিয়ার ডয়চল্যান্ড über alles, আমাদের বাংলা ল্যান্ড über alles, ফ্যাসিস্ট মতাদর্শ। বাংলাদেশের জনগণ বলতে হবে আমাদের জাতি, ধর্ম, বর্ণ অথবা অন্য কোনো বৈষম্য চিহ্নমূলক নির্বিশেষে সকল জনগণের রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের নতুন বাংলাদেশের প্রথম শপথ। তারপরে দ্বিতীয় হচ্ছে এখানে আর কোনো অথবা ক্রস সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা যাদেরকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারের সামনে পেলে তার বিচার এখনো হয়নি। তাহলে আমরা বুঝতে পারি ফ্যাসিজম জিনিসটা
হাওয়া থেকে আসে না, আকাশ থেকে না পেল না, এটা আমাদের মধ্যে থেকে উদ্ভূত হয়েছে। এটার বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। আমরা যে লড়াই করেছিলাম, যে বেহাত বিপ্লব 1971 ওইটা যখন আমরা প্রকাশ করলাম, নানা প্রতিরোধের মুখোমুখি হয়েছি, কিন্তু দেখি যে এখন তরুণেরা যা পড়ছে, সেইখানে বিশ্লেষণের মূল প্রবন্ধটা ছিল আমাদের শিক্ষক আহমদ লেখা বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। এখনো তরুণ যারা জেন জি বলছেন, তাদেরকে বলে যে ওই প্রবন্ধ পড়ে দেখেন, যে বাংলাদেশের বর্তমান ফ্যাসিজমের উৎপত্তি হয়েছে মুক্তিযুদ্ধ যারা করে নাই তাদেরকে মুক্তিযুদ্ধের জনক বলছেন, এবং যুদ্ধ যারা পরিচালনা করছেন তাদের নাম নাই।